আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই গার্ডেনিং ব্লগ। কথায় আছে যে খায় চিনি তাকে জোগায় চিন্তামণি। আমি যেহেতু বাগান করতে ভালোবাসি, বারান্দাতেই প্রচুর করছি, তো এটা ইনফরমেশন পেয়ে ওয়ার্ড অফিস থেকে কিছুটা জায়গা আমি এখানে লিজ নিয়েছি সিজনাল সবজি করার জন্য। তো আজকে প্রথমে এখানে গেলাম, যেই একটু একটু করে বীজ দিয়ে আসলাম। তো আমি আমার এই গার্ডেনিংয়ের কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি। মিষ্টি কুমড়া আমার মনে হচ্ছে যে এটাতে আপনাদের ভালো লাগবে। হচ্ছে যে কাঁচামরিচ, এখানে টমেটো, পাশে আলহামদুলিল্লাহ ডাটা, এখানে পুঁই শাকের বীজ, পুঁই শাকের গাছ গজাইতেছে মাশাআল্লাহ বারাকাল্লাহ। এই পাশে ধনিয়া পাতা, করলা, লাল শাক বের হচ্ছে মাত্র। এবার যাই ওই পাশে আমার প্রিয় এগুলা, এখানে ধনে পাতা আছে, হ্যাঁ ধনে পাতা। ওই পাশে হচ্ছে যে মাঝখানে কিছু বীজ দিয়ে রাখছিলাম মরিচের, আর এই পাশে দিলাম মূলা শাক খাওয়ার জন্য। মূলার সাথে সাথে আমি আরো কিছু ধনে পাতা, এই যে ছোটো ছোটো দেখা যাচ্ছে লাল শাক, যেন মূলা শাক খাওয়া হয়ে গেলে লাল শাক খেতে পারি, একটু ধনে পাতা সব কিছু একটু একটু করে খেতে পারি। আর এগুলো হচ্ছে সরিষা শাক। মেনলি আমি এখানে লাউ গাছ লাগাবো, একটু সরিষা শাক ঘরে সরিষা ছিল দিয়ে দিছি, কিন্তু যদি বড় হয় তুলে ফেলবো, তুলে এখানে লাউ গাছ, এখানে পুঁই শাক গাছ, এগুলো লাগায় খাওয়ার ইচ্ছা আছে। এই তো মাশাআল্লাহ 2 সপ্তাহ আগে এখানে বীজ দিয়ে গেছিলাম, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বের হচ্ছে সব। যে পাশে আমার প্রিয় শাক, একটা শাক খাওয়ার জন্য রেডি করে থাকি। আর ইনশাআল্লাহ লাউ গাছ, মিষ্টি কুমড়া গাছ করবো, করলা গাছ আমার বারান্দাতেই হয়। আর ওই পাশে বলে একটু আলু ছিল ঘরে, দিয়ে দিলাম। দেখি সবাই আলু চাষ করতেছে এখানে, যে মুষ্টান্ত জমি সবারই হচ্ছে আলু, পুরাটা এলাকা জুড়ে। হ্যাঁ, আমার জমিটাই নতুন, মাত্র 2 সপ্তাহ। দেখি আল্লাহ কি পরিমাণ দেয় আর কি। এখানে আছে কাঁচামরিচ গাছ, ঝাল কাঁচামরিচ, টমেটো, মিষ্টি কুমড়া, এখানে আরো কাঁচামরিচ বীজ উঠতেছে। এই হচ্ছে কাঁচামরিচ, সিম গাছ, এপাশে আলু, আমার পুরনো মরিচ গাছ। এইটুকু জায়গা হচ্ছে লাল শাক, এই হচ্ছে আমার লাউ শাক, পুঁই শাক, এখানে হচ্ছে ডাটা, আর হচ্ছে লাল শাক। এই পাশে আছে ধনে পাতা, ডাটা, লাল শাক, মেনলি এগুলোই। এই পাশে টমেটো চারা, দেখলাম কেমন হয়, যদি আমি বাসায় বীজ করি তাই এখানে দিয়ে দেখলাম জমিতে বীজে তাতে হয় কিনা। করলা গাছ আছে, এই পাশে হচ্ছে এগুলো সরষে শাক, সরষে একটা এক্সপেরিমেন্ট, এটা উঠাই ফেলবো। এখানে আমি আমার অনেক গাছ করবো, লাউ গাছ লাগাবো। এই দিকে আছে হচ্ছে মূলা, আর ডাটা শাক, ধনে পাতা, এগুলা করছি। টোটাল আমার যে জায়গাটা বেশ বড়ই, তাই না? এই যে ভিজা জায়গাটা দেখা যাচ্ছে এখান থেকে একদম ওই যে একটা পতাকার মতো দেখা যায় ওই পর্যন্ত। টমেটো গাছ, আলু গাছ মাশাআল্লাহ, পাতা, লাল শাক, পুঁই শাক গাছ পারতেছে না, ডাটা শাক, এই পাশে ধনিয়া পাতা, ডাটা শাক, সরিষা, এই পাশে মূলা, সাথে লাল শাক, ডাটা শাক, মাশাআল্লাহ বারাকাল্লাহ। এগুলো মূলা, মাঝখানে ধনিয়া পাতা, ডাটা, মাঝখানে লাউ শাক, তারপর ডাটা শাক, এই পাশে লাল শাক, ওই পাশে কাঁচামরিচ, টমেটো, কুমড়া শাক, আলু শাক, মাশাআল্লাহ বারাকাল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই জমির বয়স হচ্ছে 1 মাস 7 দিন। হ্যাঁ, 1 মাস 7 দিনে মাশাআল্লাহ, আল্লাহ চাইলে কত সুন্দর হয় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে সিম গাছ, মরিচ গাছ, আর এই যে আমার মিষ্টি কুমড়া, টমেটো গাছে ফুল চলে আসছে মাশাআল্লাহ। এই যে ডাটা, এই পাশে আমার লাউ গাছ, এই যে লাল শাক, কাঁচামরিচ গাছ, লাউ, এখানে করলা, ধনিয়া পাতা গাছ আমার সমান হয়ে গেছে। দেখো
আর এইটা হচ্ছে মূলা শাক, মাশাআল্লাহ বারাকাল্লাহ। আর এই যে আমার কৃষক মামুন ভাই, মাশাআল্লাহ। এখান থেকে অনেকখানি ধনেপাতা নিয়ে নিলাম, হারভেস্টিং কোরিয়ান্ডার এখনো এইটুকু আছে। এই যেগুলা মাশাআল্লাহ বারাকাল্লাহ, অনেক সুন্দর, অনেক। এক ঝুড়ি কুচানো ধনেপাতা, ফার্স্ট টাইম এত ধনেপাতা কাটছি। এখন এগুলাকে ফ্রোজেন করবো। মে মাসের 29 তারিখ। এই যে আমার মিষ্টি কুমড়া গাছ মাশাআল্লাহ বড় হয়ে গেছে। আজকে বড় বড় পাতাগুলো ছিঁড়ে দিচ্ছি। চিপা চাপায় বেশ কিছু টমেটো গাছে ফুল আসছে। এখানে কিছু বীজ করছি মরিচের। এইটা আমার পুরনো মরিচ গাছ, মাশাআল্লাহ ফুল আসতেছে। এখানেও টমেটো গাছে ফুল আসছে মাশাআল্লাহ বারাকাল্লাহ। সিম গাছটা বেশ বড় হয়ে গেছে। এই পাশে আলু লাগছিল, একটা এক্সপেরিয়েন্স ছিল, যাক মাশাআল্লাহ হচ্ছে। এই ধনেপাতাগুলাও ফুল চলে আসছে। এখানে কাঁচামরিচ গাছে মাশাআল্লাহ ফুল আসছে। এদিকে আছে হচ্ছে আমার লাল শাক গাছ। আর এই যে লাউ গাছ, এটা আমি ফেব্রুয়ারি মাস থেকে, হ্যাঁ, বাসায় বীজ থেকে গাছ করে, এই গাছ আমার বাসায় 2 মাস ছিল। তো মাশাআল্লাহ একটু বড় হচ্ছে। এই তো গত রবিবারে, আজকে হচ্ছে বুধবার, 3 দিন আগে এখান থেকে আমি প্রচুর ডাঁটা শাক তুলে নিয়ে গেছি। এ পাশে প্রচুর ধনেপাতা ছিল, প্রায় 2-2.5 কেজি পরিমাণ ধনেপাতা আমি এখান থেকে উঠাই নিয়ে গেছি। এখন অল্প অল্প আছে বীজের জন্য, বা এমনিতে রেখে দিছি কিছু, আর কি যা হয় হবে। এপাশে করলা গাছ আছে, করলা গাছগুলো মাশাআল্লাহ বড় হয়ে গেছে। এখানে করলা গাছ আছে কয়টা, 1, 2, 3, 4, 5টা করলা গাছ আছে। আমার বাসায় ব্যালকনিতে আছে 3টা করলা গাছ। এগুলো হচ্ছে মিনি টমেটো, আমার ওইটা পছন্দ করার জন্য মিনি টমেটো গাছ। ওই সাইডের টমেটোগুলো হচ্ছে বড়, একদম সে 1.5 কেজি ওজনের টমেটো। এখানে কাঁচামরিচ গাছে মাশাআল্লাহ বেশ সুন্দর কাঁচামরিচ আসছে। আসলে কাছ থেকে না দেখালে বোঝা যায় না। এই যে মাশাআল্লাহ বারাকাল্লাহ। আর এই পাশে হচ্ছে আরো 4টা লাউ গাছ। এই তো মূলা শাকগুলা হচ্ছে ম্যাজিকের মতো। আমি শাক পাতা তুলে নিয়ে যাই, প্রায় 4 কেজি একবার উঠাই নিয়ে গেছি শাক। তারপরে আবার হয়েছে, আজকেও কিছু উঠাই নিয়ে গেছি। তো মেনলি আমি মূলা গাছ লাগানোর উদ্দেশ্য হচ্ছে মূলা শাক খাওয়া। হ্যাঁ, মূলা তো জাপানে পাওয়া যায় এবং বেশ সস্তা, খুব বেশি দাম না। এই চিপা চাপা একটু লাল শাক লাগাই দিলাম। আছে পুঁই শাক গাছ, কিছু ধনেপাতাও আছে। আর একদম মাঝখানে ছড়া কিছু কিনছিলাম, এই যে ছোট ছোট উঠতেছে প্রচুর। ওই যে মাশাআল্লাহ অনেকই উঠতেছে ছোট ছোট। আমি এই লাইনটার মধ্যে অনেকগুলো আমি ছড়া কচু গাছ লাগাই দিচ্ছি। ছড়া কচু গাছ লাগানোর উদ্দেশ্য হচ্ছে আমি এখান থেকে কচু শাক খাবো। ওই পাশে আছে আমার পুঁই শাক গাছ, লাউ গাছের পাশাপাশি। সবজি তো জাপানে পাওয়া যায় মোটামুটি, যেইগুলো আমি পাই না, হ্যাঁ, বাংলাদেশ ছাড়া। তারপরে বা ওই সিজনাল কিছু দূরে, বেশ দূরে শিলুপুকুতে যে একটু পাওয়া যায়, মাঝে মধ্যে পাওয়া যায় না, ঘুরে আসি। তো এইটা হচ্ছে মেন উদ্দেশ্য। লাল শাকটা আমার মেয়ে, আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। এটা নিয়ে দেখছি আরিয়ানও খায়। ডাঁটা শাক আমার বেশি পছন্দ। মিষ্টি কুমড়ার শাক তো জাপানে বেশ দাম দিয়ে কিনতে হয়, মাঝে মধ্যে পাওয়া যায়, তাও বেশ দূরে সে শিনোকুবুতে। আর এই যে টমেটো গাছে মাশাআল্লাহ বারাকাল্লাহ ফুল ফুলে আসছে। খুব বেশি হয় না, এপ্রিলের 15 থেকে মেয়ের 29 না, 1.5 মাসের মধ্যে মাশাআল্লাহ যা হয়েছে, আল্লাহর রহমত, আল্লাহর বারাকা। আমি বলবো যারা আমার ভিডিওটা দেখছেন, জাপানে আছেন, গাছ ভালোবাসেন এবং মোটামুটি সবজি খেতে পছন্দ করেন, স্পেশালি দেশি সবজি না। এখানে 2টা ধনেপাতা গাছের দাম হচ্ছে 150 ইয়েন, বাংলা টাকা প্রায় 100 টাকার মতো। হ্যাঁ, তো সেই জায়গায় আমি 4 কেজি পরিমাণ ধনেপাতা আমি এখান থেকে উঠাই নিছি, তাই না? আমি নেই হাসি আর আব্বুর সাথে বলি, দেখো অবস্থা, একটু জমিতে গাছ করলে মাশাআল্লাহ কত সুন্দর হয় না। তো আমি জানতাম না কিভাবে জমিটা পাওয়া যায়। জমি পাওয়ার একটা সিক্রেট হচ্ছে, আপনি ওয়াটার ফিশে যাবেন, যে বলবেন আমি একটু গার্ডেন করতে চাই, আমাকে জমি দাও। তারা একটা খুবই অল্প টাকা লিজে আপনাকে 1 বছর ব্যাপী একটা জমি লিজ দিবে। আমার পরিচিত ভাইরা করছে, কিন্তু আমি মিমুর আব্বুকে অনেকবার বলছি একটু দেখো তো কিভাবে জমি লিজ দেয়। ও বেশ লাজুক প্রকৃতির মানুষ, ভাত দাও, ভাত খাই, ঘুমাই, নামাজ পড়ি, এটুকুর বেশি কথা সে সহজে বলে না। তো দেখা যায় আর জানা হয় নাই। তো আমি এমনি সেমনি খুঁজে 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 এই ব্যবস্থা করলাম। তবে সে কিন্তু সবজি খেতে ভীষণ ভালোবাসে। হ্যাঁ, আমার ঘরের সবজি ম্যাক্সিমামই তার প্রিয় খাবার।